নিরাপরাধ বিনা অপরাধে কেন তার উপর হামলা করা হবে এবং কওমি মাদ্রাসার এই উগ্রবাদী ছেলেরা তারা এই কাজটা কিভাবে করলো, কেন করলো? আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে হামলা করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাকে মারধর করার বা হামলা করার জন্য চেষ্টা করা হয়েছে। এখানে আমি যদি প্রথম থেকে পুরো বিষয়টা যদি একটু খুলে বলি যে ভারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছিল এবং সেই কটূক্তিকে কেন্দ্র করে সুন্নিদের পক্ষ থেকে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম করতে চেয়েছিলেন। সেখানে কিছু উগ্রবাদীদের কারণে আজকে আর কি সেই প্রোগ্রামটা হয় নাই, সেই প্রোগ্রামটা করতে দেওয়া হয় নাই। পরিশেষে গিয়াসউদ্দিন আত-তাহিরি আজকের মতো সেই প্রোগ্রামটা ক্যান্সেল করে এবং পরবর্তীতে প্রোগ্রাম মানে এটাকে সুন্দরভাবে নিরাপত্তা করার জন্য সেখানে তিনি সেখানকার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য যায় এবং সেখানে তিনি যোগাযোগ করার জন্য গেলে তখন তার উপর গাড়ির উপর হামলা হয় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে বা এটার আশেপাশে। এবং তিনি যতটুকু বলেছে বা আমরা যতটুকু আমাদের কাছে প্রমাণ আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তার উপর হামলা করেছে কওমি মাদ্রাসার ছেলেরা। গিয়াসউদ্দিন আত-তাহিরি সেখানে যেন কোনো সমাবেশ করতে না পারে এজন্য তাকে বাধা বিপত্তি সৃষ্টি করা হয়েছে। এখানে আমি প্রথমেই বলতে চাই যে অপরাধী সে অপরাধী, আমি তাকে কওমি জামাতি সুন্নি বলে পরিচয় দিব না। তবে ইদানিং দেখতে পাচ্ছি যে কওমি অঙ্গনের মধ্যে কিছু উগ্রবাদী ছেলেপেলেরা তারা মাজার ভাঙচুর করছে, বিভিন্ন জায়গায় তাদের মতের ভিন্ন মানুষদের উপরে অ্যাটাক করছে। ভাই এটা কেমন ব্যবহার? আপনার যদি একজনের মতের সাথে ভিন্ন মত থাকে, মনে করলাম যে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি বেদাত করে বা তিনি একজন সুন্নি মানুষ, ঠিক আছে, বাদবাকি তিনি তো ভাই সেখানে গিয়েছিলেন বা তার সমাবেশ তো ভারতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি হয়েছে সেটার বিরুদ্ধে সে সমাবেশ করতেছে। এই সমাবেশ তো আমরাও করছি, কওমিরাও করছে, জামাতিরা করছে, সবাই করছে। তাহলে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির সমাবেশকে কেন বানচাল করা হবে এবং সেখানে সে গেলে নিরাপরাধ বিনা অপরাধে কেন তার উপর হামলা করা হবে এবং কওমি মাদ্রাসার এই উগ্রবাদী ছেলেরা তারা এই কাজটা কিভাবে করলো, কেন করলো? আমি কওমি মাদ্রাসার মুরব্বীদেরকে বলবো, আপনাদের কাছে করজোর অনুরোধ করছি, কওমি মাদ্রাসার কিছু উগ্রবাদী ছেলেদের কারণে আপনাদের কওমি মাদ্রাসার বদনাম হচ্ছে। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তার সাথে আমারও অনেক মতের ভিন্নতা আছে, কথার ভিন্নতা আছে, তাই বলে কি তাকে হামলা করতে হবে? সে সেখানে কাউকে হামলা করার জন্য গিয়েছিল? যায় নাই তো, সে তার প্রোগ্রামকে কন্টিনিউসলি করার জন্য, বাস্তবায়ন করার জন্য সেখানে গিয়েছিল। তাকে কেন হামলা করা হবে? তাকে কেন প্রতিহত করা হবে? আবার ব্যানার বাড়িয়ে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। এই যে দেখেন প্রোফাইলের যে লোকটা, আমি এই লোকটাকে ইন্ডিকেট করছি এই কারণে আপনাদের পেতে সুবিধা হবে যে ব্রাহ্মণবাড়িয়ায় এই উগ্রবাদ কারা ছড়াচ্ছে কওমিদের নাম দিয়ে বা কওমি অঙ্গনের মধ্যে এরা কারা, এদেরকে খুঁজে বের করতে হবে, এদের পরিচয় জেনে এদেরকে শাস্তির আওতা আনতে হবে এবং কারা আজকে হামলা করেছে। সেখানে দুই পাশেই সিসি ক্যামেরা আছে, যেখানে তাহিরি সাহেবের গাড়ির উপর অ্যাটাক করা হয়েছে, দুই পাশে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার ফুটেজগুলো নিলেই আশা করি হামলাকারীদেরকে খুঁজে বের করা যাবে, কারা হামলা করেছে এদেরকে জনসম্মুখে এনে তারপরে তাদেরকে বিচার করতে হবে। এটার জন্য সর্বপ্রথম আমি মনে করি কওমি অঙ্গনের মুরব্বীদেরকে এগিয়ে আসা, কারা এই কাজটা করছে এবং স্পষ্টভাবে বলে দেওয়া। এবং আমার শেষ কথা হচ্ছে যে বাংলাদেশে অনেক রকমের মতের মানুষ আছে, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে সবাই সবার মত প্রকাশ করতে পারবে। আপনি আমি একজনের মুখ চেপে ধরবো, তাকে হামলা করব, তার উপরে আঘাত করব, এটা কোন ধরনের নিয়ম ভাই? এটা তো ইসলামেরও শিক্ষা না। ইসলামকে এটা শিখায় আমি একজনকে হামলা করব? এটা কোন ইসলাম পাইছেন আপনারা? কোন ইসলামের প্রচার করতেছেন? আর যেখানে একটা লোক গোস্তাকে রাসূলের বিরুদ্ধে সমাবেশ করার জন্য, বাস্তবায়ন করার জন্য এগাচ্ছে, কাজ করছে, সেখানে তার উপরে কেন হামলা করেন? হোক সে বেদাতি, হোক সে যে কেউ হোক, আপনারা কি তাকে হামলা করতে পারেন? এই অধিকার কি আপনাদের আছে? আপনারা কেন দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন? আপনাদের কারণে আজকে দেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে, আপনাদের কারণে আজকে কওমি অঙ্গন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এদেরকে ধরতে হবে, এদেরকে শাস্তি দিতে হবে, এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।